ওয়েলকাম টু আনাদার ভিডিও। কি বলছো? পাচ্ছো না? দাঁড়াও, আমি ফিরে আসছি। ভিডিওটাকে একটা লাইক করলে আমি জলদি ফিরে আসবো। তুমি লাইক করছো না কেন? আমি কিন্তু সব দেখছি, কিন্তু ভ্যানিশ হয়ে গেলে সব দেখি। আবার লাইক করছো না? লাইক করলা, আবার লাইকটা কেটে দিলা, সাবস্ক্রাইব করলো না। আল্লাহ আল্লাহ, সাবস্ক্রাইব কেটে দিলি, লাইকও কেটে দিলে, তাহলে আমি আসবোই না, আজকে ভিডিওই দিব। ও লাইক করে দিচ্ছ না? আমি ওকে গাইস, আজকে আমি বলতে চাচ্ছি মানে ভালো কি ভিডিও বানাচ্ছি ওকে। আজকে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে সূরা ফাতিহা আর জাতীয় সঙ্গীত আর অনেক টুকটাক কথা আছে আর তোমাদের সাথে সেগুলা ভিডিওতে শেয়ার। চলো দেরি না করে ছটপট চলে যায় ভিডিও বানাতে। ভিডিওটা শুরু করি। প্রথমে বলি আমি সূরা আসলে আমি কেন গ্যাপ দিলাম হলো তোমাদেরকে বলতে যাচ্ছি, তোমরা যারা আছো মানে অনেক মানুষরা যেরকম বন্যায় ভেসে যাচ্ছে, অনেক জিনিসপত্র, সেগুলো মানুষগুলো অনেক কষ্ট হচ্ছে। সেটা নিয়ে আমার একটা বিপয় কথা বলবো। ওকে, এখন আমি বলি সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই জানাবেন কমেন্টে কিরকম হয়েছে গান আমার সূরাটা, সবাই কমেন্টে জানান। এখন আমি বলি জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ আমার বাতাস, আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি এই জাতীয় সঙ্গীতটা এত বড়টা পারি না, দেন ছোটটাই পারি। ছোটটা দেন মানে শিখতেছি একটু একটু গাইস। এখন আমি অনেক বড় ড্রয়িং টাইপিং দেখাবো, দাঁড়াও। যদি কখন না মোবাইল পিলা জায়গা লাগে, ঠিক আছে। আমি আবার ছবি
আমাদের এই বাসায় আমাকে একটা আমি ভূতের ঘটনা এমনি ভয় লাগে খাবার লোকটা আবার আমি থামাতে আমি উঠতেছে আমি বেশি করতেছে না ওকে গাইস ঘটনা বলতে পারছি আসলে ঘটনাটা হলো অনেক অনেক ভয়ানক ঘটনা এমনি ভয় লাগে কাপড় চাপড় কিন্তু ওকে গাইস আমার কিছু ভয় কথা বললে আছে না আমি চাদর দিয়ে আসি চাদর দিয়ে মানে কিছু দিয়ে লাগে ওকে গাইস আসলে বলতে চাচ্ছি আমি আমার সাথে কি কি ঘটনা হয়েছে সেটা বলি গাইস আমি এখন চাদর দিয়ে এসেছি কেন আমি আমার সাথে কি কি হয়েছে সেই ঘটনাটা আমি চাদর ছাড়া বলতে পারি না কারণ আমার অনেক ভয় লাগে চাদর ছাড়া পুরো ঘটনাটা বলতে চাচ্ছি ওকে গাইস অবশেষে আমি আমার বড় আপুর নাম হলো আতিয়া সালাম অজলি আর আমার একটা ভাই আছে ওর নাম হলো আজিম আমার তিনজন মিলে আমাদের একটা বড় একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে নেমেছিলাম ঠিক আছে খেলতে আমার সন্ধ্যাবেলা খেলি ঠিক আছে সন্ধ্যাবেলা যেহেতু খেলি ওইটাকে আমরা নিয়ে আসছিলাম হ্যাঁ আমরা সন্ধ্যাবেলা নেমেছি আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা খেলি ঠিক আছে তারপর কি খেলবো মাথা তো কিছু আসতেছে না কিন্তু আমার বোনে বললো আমার তো হাইড এন্ড সিক খেলছিলাম এর মতো আমি মানে এসেছিলাম এর মতো আমি নামাজ পড়ে এসেছিলাম তখন ছিল আবার পূর্ণিমার রাত তখনই ঘটনাটা হয়েছে ঘটনাটা বলতে হলো আমি নামাজ পড়েছিলাম হ্যাঁ তখন পূর্ণিমা রাত নামাজ পড়ে এসেছিলাম এসে খেলছিলাম গ্যারেজ ঠিক আছে আমি অনেকবার একটা আমাদের উপরেই একটা আন্টির মেয়ে মারা গেছে ওইখানে ওকে গোসল করা হয়েছে যে জায়গাটা আমাদের গ্যারেজে সেটার মতো মনে নেই সরি আমাদের গ্যারেজে একটা চিপা ওই চিপাটা তোমরা একাও দিতে পারবে না এখন আমার লোম খাই গেছে এখনই লোম খাইছে তুমি দেখতে পারবে না এইভাবে বাইরে আমরা গিয়েছিলাম মানে তুমি জীবনও গ্যারেজে নামলে আশা বলবা মানে গ্যারেজে যে তুমি একা খেললা গেলা একা জ্বালা অনেক ভয় লাগে না
চিপাটা মধ্যে রুম করে গেছে, বয়ের রুম করে গেছে। ওকে, ওই গ্যারেজে চিপায় অনেক একটা বাচ্চাকে গোসল করা হয়েছে। সে গোসল করা যে জায়গা হয়েছে সেই জায়গা মানে লুকালাম মানে যে গোসল করা আছে ওখানে গোসল করে দাফন দেওয়া হয়েছে। দাফন দেওয়ার পর আমরা খেলছিলাম, ঠিক আছে। আমরা কি করলাম, ওই যে আমার ছোট ভাইটা, ওর বয়স হলো 7 পাড়া দিবে। আমার বয়স হলো 8 বছর, আপুর বয়স হলো 12 বছর। আমরা খেয়েছিলাম। তারপরে আমি পড়ি হলো ক্লাস 2-এ, আর আমার ভাই পড়ে হলো নার্সারিতে, আমার আপু পড়ে হলো 6-এ। দেন আমরা খেলছিলাম। খেলার পরে কি জানি অনেকবার আমি আমার ভাইটাকে হাত ছেড়ে এসে বলেছিলাম। এই তো, ও তো সবার ছোট, ওর বয়স কত ভাই, এত ছোট বাচ্চা, আমি তো যেতে পারি না, ওই কিভাবে ভয় পাবে না। এই জন্য আমি ওকে বারবার ছেড়ে এসে বলছিলাম দৌড় দিয়ে। ওই আমার সাথে আসছিল, ওই হাঁটছিল। যখন আমি ওকে 1 বার 3 বার 4 বার হয়ে গেছে, 5 বার দিব, তখনই ভাই লোক হয়ে গেছে। তখনই ওই কি জানি দেখলো, আমি হালকা পাটে আওয়াজ পাইছি, এইভাবে সেম হালকা আওয়াজ পাইছি। আমি শুনি অল্প একটু খেলা বসে, তারপর তো ওই শুনে অল্প স্পষ্ট ভয় লাগে। Okay. Okay. Then আমাকে 5 বার হবে, 5 বার মতনই ওকে আমি ছাইরা আসা বলছি। যখন বললাম যে ডাকটা পাইলো, ওই ডাকের পরে ওই তো ওর নখ অনেক বড়, খামচি মানে এরকম ফেভারটা যে হাতটা আমি ছেড়ে সেরকম দেখাচ্ছি। ওই কিভাবে করছিল, পুরো সেম করা হয়েছিল। সেম করার পর ওইখানে বসে ছুরি কাটতেছে। তারপর আমি আমার আপুকে, আমি যে বললাম আমার আপুকে দূরে নিয়ে আসছি। তারপর তো আমার আপু ছিল মোটামুটি সাহসী, হালকা সাহসী ছিল। দূরে মানে আমার আপুটা কি করছে, প্রথমে জ্বরে ফেলছে। তারপর ওর বাবা ছিল, আমার ভাইয়ের বাবা, ও কি করছে, চিল্লার মাসে না জানি তো, মা আবার ওর মা কি জানি, আমার মামুনি আছে, মা আছে, আমার মা আমার মামুনি, ওরা কি জানি লুডো খেলছিল। হ্যাঁ, লুডো খেলছিল। আমাদেরকে নিচে নামায়, ওই আমার সোনাই মানে আমার ভাই যে বললো না, আমার ভাইয়ের মা সোনাই, আমার হয় সোনাই খালা হয় এরকম। মানে আমার সোনাই জানতো যে ওইখানে বাচ্চাটা মারা গেছে, যে জায়গায় দাফন যায় সেই জায়গায় আম্মা গিয়েছে, ঠিক আছে। মাই তো জানো, মাই তো একটা মন বাচ্চাকে দেখে রাখে। আমার মা যেরকম আমাকে চোখে রাখে, এরকমই
তারপর তো ওই আগে চিল্লাতে শোনা যায় না, কেন আমার শোনাইতে বুঝতে গেছে কিছু। ওই মেয়েটা আমার শোনাইতে বলে নাই, শুধু শোনায় চিৎকারটা পাইছে। আমার শোনাই শুধু চিৎকার অল্প একটু, মানে এত চিৎকার দেনে পাইছে, মানে পেয়েছে খুব জোরে দৌড় মারছে। আমার আম্মু, আমার মামুনি, আমার বাবা শোনাই বুঝেই নাই যে কি হলো। তারপর দূর মাইরা গেছে দৌড় দিয়া। তখন দেন ওকে জোড়ায় চলে আসে। তখন ওই যে আমার ছোট ভাই যে বাবাটা, ওও আমার বাবা শুনেও দৌড় দিয়ে গেছে, ঠিক আছে। দৌড় দেওয়ার পর জড়ায় দেওয়ার পর তো তখন তো জড়া দেওয়ার পর দূর মায়েরা উপরে গেছে। আমাদের একটা নানা জানা আছে, তখনই পূর্ণিমা রাতে তখন নানা জানা আছে, মানে নানা জান বলতে কি একটা সাজানো মতন ইয়া থাকে, ওটা তোমার পরে বলবো না, নেক্সট এপিসোডে বলবো না। নানা জান ছিল, তখনই নানা জানের গানটা আমরা পাইতেছি। আমার যে আপু চলে আসে বলে, আমার আপু বসে দেখছো আমার মাকে আর আমার আপুকে, আমার আপু আমার মাকে বসে দেখছো, আম্মু একটা গান আসছে। তারপর হিমতে সবাই নাজানের গান পেয়েছে। তখন আমরা সবাই মিলা আজিমকে ওর বাবা, আজিমকে না, ওকে ওই নানা জানের সামনে নিয়ে গেছে। ওকে মুখ পুরা ভালো মতো মুচ্ছা পুরা শরীর মুই গোসল করে ওকে শুয়াইছে। শোয়ার পর ওকে ঘুম পাড়ায় আমরা সবাই মিলে, আমিও মিলা সবাই মিলা আমরা মানে একটা রুমে নামাজ পড়তেছিলাম। নামাজ পড়ার শেষ হওয়ার পর সব প্রমাণ, মানে দুনিয়াটা যে কি পূর্ণিমাতে হয় না, সব প্রমাণ। যখন একটা আমার মোনাজার সমাজ একটা এরকম দিই না, তখনই সব নর্মাল হয়ে গেছে, সব নর্মাল হয়ে গেছে, সবাই শান্ত হয়ে গেছে। এটাই অনেক ঘটনা ছিল। আমার একটা ঘটনা আছে, ওইটা আমরা এখন বলে দেবো, এখন এটা ছোট। আমার ভাই হাইডিং সিয়াম সবসময় ওর সাথে হাইডিং সিরি কিছু না হয়, আমরা হাইডিং সি খেলতেছিলাম। আমার একটা মামা আছে, ছোট মামা, বড় মামা মনে হয়, ওর বড় মামা বাইক ছিল, বাইকের মধ্যে। তখনই আমার ভাইটা ওইখানে যাইয়া বসছে, মানে পলাইছে ওইখানে। আমি কিন্তু দেখছি, স্পষ্টকে দেখছি ওই বাইকের পিছনে যে পলাইছে, ঠিক আছে। বাইকের পিছনে গেছি, ও সব জায়গায় রিক্স হয়নি। আমি তো কি বলবো, আমি তো দৌড় দিয়ে আমার আপুর কাছে এসেছি। তারপর যে কুস্তাছে, তারপর আমি জোরে চিৎকার করতেছি, আম্মু আম্মু আম্মু। সবাই নামাছে, আমার নানা ভাই, আমার নানু, সবাই নামাছে। আমার নানু তো একটাই, আমার নানু একটা কিছু হইলে, আমারই অল্প একটু কাশি দিলে পুরো বাড়ি ধুয়ে বাড়ি এরকম চিকেন করে। আবার আমার ভাইকে আমার নানু অনেক আদর করতো, নাতিন তো জানি। তারপর ওইখানে নানু ঘুরে গেছে, স্টোক করতে গেছে আমার নাতি কোথায়। তারপর একটা শাকিল মামা ছিল, খুঁজতেছি ছাদে প্রথম থেকে গেছি, পাই নাই।
ছাদে পর্যন্ত যেতে পাই নাই, ছাদের ভিতরে গেছি, ছাদের উপরে গেছি, পাই নাই, নিচে ঘুরছি, মানে আমি যে জায়গায় জানি ওই কোথায় কোথায় পড়ো সেই জায়গায় করছি নাই। তারপর আম্মুর কাছে আমি গেছিলাম, আম্মু কিছু দেখে না, আম্মুর সাথে কত কিছু হয় কিন্তু আম্মু কিছু দেখে না। তারপর আম্মু যা দেখে ওই হুন্ডারের পিছনে তো পাইছে। আমার লোম খারাই গেছে, দেখতে আমার লোম খারাই গেছে, এবার বারবার দেখতে পারবেন না। এই দেখো লোম খারাই গেছে, লাইক একটু লোম খারাই গেছে, দেখতে পারতেছে না। তারপরও লোম খারাই গেছে। ওকে, যেটা বলতেছে মেন, তোমরা বন্যাদের প্রতিরোধের জন্য, প্রতিরোধন কি, হোয়াট ইজ দিস? ওকে, বন্যাদের সাহায্যের জন্য তোমরা অনেক মানুষের খাবার, শুকনা খাবার, জামা কাপড় দিতে। সো হ্যাঁ, জামা কাপড় দিবা, শুকনো খাবারও দিবা, কিন্তু মানে জামাদের সাথে যেগুলো জামা থাকে অনেকগুলা জামাদের, কিন্তু মাগার তয়লা নেওয়া যায় না। যেরকম আমার শরীর, আমরা যখন গোসল করে আসি তখন কেন আমার তয়লা নিয়ে যায়, হ্যাঁ না? তখন তো আমাদের শরীর ভিজে থাকে, তখন কি আমরা সব মাথা মুছতে হয়, কত কিছু মুছতে হয় না, আমাদের পুরো বডিটাই মুছতে হয়। এই জন্যই মানে এই জন্যই বললাম একটা সাথে তয়লা নিয়ে যেতে হবে, কেন ফিনিপুরে অনেক, ফিনিপুর আপনারা নৌকা ছাড়া আসতেই পারবেন না, এই খুব ভয়ানক অবস্থা। আর কখন কখন না ইন্ডিয়া চলে যাই, আবার পুরো বর্ডারটা ডাইবা গেছে, বর্ডারটা বন্যা ভাষায় নিয়ে গেছে। আমাকে দেখতে পাবো কোনটা ইন্ডিয়া, কোনটা পাকিস্তান, কোনটা বিদেশ, তো বর্ডারটা আমরা দেখতে পারবো না। বর্ডারকে দেখতে পারবো, পানি কি সরাই দেখবো বর্ডার, তখন না ইন্ডিয়া চলে যায়। এই জন্যই সবাই সাথে একটা বা তয়লা নিয়ে আসতে হবে, কাপড়ের সাথে, অবশ্যই সাথে একটা তয়লা নিয়ে আসতে হবে, ঠিক আছে? কেন মুছতে হয়, মুখ মুছতে হয়, মাথা মুছতে হয়, এই জন্যই সবাই একসাথে তয়লা নিয়ে আসবে। আর ভিডিওটা অনেক বড় হয়েছে, ভিডিওটা কত দাঁড়াও, পর্যন্ত থেকে ভিডিওটা হয়েছে, বড় হয়ে গেছে। টাটা, আজকে আমাদের এখানেই টাটা।